বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আজকে কোটচাঁদপুরে এই পৌর পাঠাগারে উপস্থিত সমস্ত সাংবাদিক এবং এখানে বিভিন্ন পর্যায়ে কোটচাঁদপুরের, মহেশপুরের বিএনপি অঙ্গ সংগঠন এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তি যারা উপস্থিত আছেন তাদের সবাইকে জানাই আসসালামু আলাইকুম। মূলত একটি সংবাদ সম্মেলন এবং সাংবাদিকদের সঙ্গে আমার মত বিনিময়। সংবাদ সম্মেলনটা সাধারণত একপাক্ষিক হয়, কিন্তু আমারটা হবে দ্বিপাক্ষিক মত বিনিময়। আমার পরিচয়, আমার নাম মোহাম্মদ রুহুল কুদ্দুস কাজল, আমার বাড়ি মহেশপুর। আমি একজন পেশায় আইনজীবী, আমি সুপ্রিম কোর্টের একজন সিনিয়র অ্যাডভোকেট এবং আমি একজন ব্যারিস্টার। রাজনৈতিকভাবে আমার একটি পরিচয় আছে। আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বাংলাদেশের সবচেয়ে বড় এবং জনপ্রিয় রাজনৈতিক দল, তার কেন্দ্র কমিটির একজন সদস্য। 4 জুলাই প্রেস ক্লাবের সামনে সম্মিলিত পেশাজীবীদের যে আমাদের সমাবেশ ছিল, সেই সমাবেশে পুলিশ আক্রমণ করেছে, আমাদের অনেক সহযাত্রী গুলিবিদ্ধ হয়েছে, আমরা আহত হয়েছি। আমি আরেকটি কথা বলতে চাই, 15 জুলাই থেকে 4 আগস্ট 2024 পর্যন্ত একটা দিনের জন্য আমি আমার নিজের বাড়িতে ঘুমাতে পারি নাই। এর কারণ হচ্ছে, বিগত সময়ে আমি অনেকের টার্গেট ছিলাম, যে কারণে আমার বাড়িতে একাধিকবার যৌথ বাহিনী রেড দিয়েছে। আমাকে গ্রেপ্তার করা হয়েছিল আমার পেশাগত চেম্বার থেকে, যদিও সুপ্রিম কোর্টের একজন সিনিয়র অ্যাডভোকেট, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক এবং আমি বাংলাদেশ বার কাউন্সিল, অর্থাৎ সারা দেশের আইনজীবীদের যে সংগঠন বাংলাদেশ বার কাউন্সিলের আমি একজন নির্বাচিত 7 জন সদস্যের মধ্যে একজন সদস্য, এবং আমি বর্তমানে বাংলাদেশ বার কাউন্সিলের এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান। প্রশ্ন করেছিলেন, মহেশপুর এবং কোটচাঁদপুর নিয়ে আপনি চিন্তা করছেন, আপনি জনপ্রতিনিধি হলে এই মহেশপুর এবং কোটচাঁদপুরের মানুষ কি পাবে, এক কথায় আপনি কি বলবেন? আমি বললাম, দেখেন, একজন জনপ্রতিনিধির অনেক কাজ। তার মূল কাজ হচ্ছে আইন প্রণয়ন করা, জাতীয় সংসদে আইন প্রণয়ন করা। আমার মূল কাজের পরে ফোকাস থাকবে এর বাইরে স্থানীয়ভাবে মহেশপুর এবং কোটচাঁদপুরের উন্নয়নের জন্য আমি সর্বাত্মক চেষ্টা করব। যে জিনিসটা আমার হাতে নেই, আমি এখনই পর্যন্ত কোনো গ্যাসিয়াস, কোনো বায়বীয় কোনো প্রতিশ্রুতি আমি দিতে পারবো না। তবে একটা প্রতিশ্রুতি আমি দিতে পারি। আমি বললাম, আমি বলতে পারি, এতদিন পর্যন্ত আমার এই 55 বছর বয়সে আমার সততা, আমার কর্মনিষ্ঠা এবং ব্যক্তি হিসেবে আমাকে যেভাবে গড়ে তুলেছি, কোনো পদ এবং পদবি যদি আল্লাহ আমাকে দেয়, আমার ব্যক্তিগত সততা থেকে আমি বিন্দুমাত্র বিচ্যুত হব না। দ্বিতীয়ত হচ্ছে, মহেশপুর এবং কোটচাঁদপুরের মানুষ আর কিছু হোক আর না হোক, তারা গর্ব করে বলতে পারবে যে আমাদের এমপি কোনো ঘুষ খায় না, আমাদের এমপি কোনো দুর্নীতি করে না, আমাদের এমপি জীবনে কোনো দিন দুর্নীতিবাজ হবে না, আমাদের এমপি কখনো কারো অনিষ্ট করবে না, আমাদের এমপি কখনো কারো মেরে খাবে না, কোনো কমিশন নেবে না, কোনো টেন্ডারবাজি করবে না, কোনো দখলবাজি করবে না, ধর্মের ভিত্তিতে একজন আরেকজনের বিরুদ্ধে বিবাদ সৃষ্টি করবে না, রাজনৈতিক কারণে বিবাদ সৃষ্টি করবে না। তিনি সমাজে একটা সম্প্রীতির মহেশপুর কোটচাঁদপুর উপহার দিবে, এবং এটা হবে একটা মডেল যেটা অন্যান্য এলাকার মানুষ সমানভাবে আমাদেরকে ফলো করবে।